তোমাদের সকলকে এডুকেয়ারে স্বাগত। তোমাদের 2022-এর যে কাউন্সিলিং পর্ব চলছে এবং সোম মঙ্গল বুধবারে যে কাউন্সিলিং গোটা ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ডিপিএসসি আপন আপন জেলার যে ডিপিএসসি দপ্তর চলছিল এবং কোনো কোনো জায়গায় হয়তো সেই নিয়ে গণ্ডগোল হয়েছে এবং আজকে বৃহস্পতিবারের মধ্যে হয়তো সেটা হয়েও গেছে এবং কাউন্সিলিং সম্পন্ন হয়ে গেছে। এখানে কিন্তু অনেক অনেক জেলায় দেখেছি যে কাউন্সিলিংয়ের যে সমস্ত স্কুলের লিস্টগুলো শেষ মুহূর্তে দেওয়া হয়েছিল সেই ওয়াইজ কিন্তু সমস্ত স্কুল ভর্তি হয়নি। বিশেষ করে আমি মুর্শিদাবাদের খবর বলছি। মুর্শিদাবাদে কিন্তু কাউন্সিলিং ঠিক সেইভাবে যে লিস্টগুলো আমরা পেয়েছিলাম হাতে, সেই অনুযায়ী কিন্তু কাউন্সিলিং নেওয়ার সময় কিন্তু সেই স্কুলগুলো পাওয়া যায়নি। এমন অনেক স্কুল রয়েছে যেখানে কিন্তু ভ্যাকান্সি পুরো ফাঁকা রয়ে গেছে, সেগুলো পূর্ণ হয়নি। এবার বলি, যাদের স্টেট লেভেল যে কাউন্সিলিংয়ের জন্য রয়েছে, তোমরা যে এম প্যানেল ক্যাটাগরি দিয়ে কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং হবে, সেই জায়গায় কিন্তু তোমরা যে সমস্ত সিটগুলো পড়ে আছে কাউন্সিলিংয়ের, তোমরা কিন্তু চাইলে পরে আমার কাছে পেতে পারো। বিশেষ করে মুর্শিদাবাদের আমার কাছে রয়েছে, অন্যান্য জেলারও কিছু রয়েছে। এবার মুর্শিদাবাদের যে সিটগুলো প্রথমে দেওয়া হয়েছিল, সেই সিটগুলো কিন্তু আমাদের মুর্শিদাবাদের ডিপিএসসি দপ্তরে কিন্তু দেখানো হয়নি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে মাত্র 2 থেকে 3টে করে স্কুল দেওয়া হয়েছিল, ওর মধ্যে বাঁচতে বলা হয়েছিল। এই নিয়ে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরবর্তীকালে কাউন্সিলিং পর্ব অনেক লেট হয় এবং শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু যে সমস্ত স্কুল ছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে স্কুল কিন্তু এখনও ফাঁকা পড়ে আছে। পরবর্তীকালে কি হবে, হয়তো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের মাধ্যমে হয়তো বাকি স্কুলগুলো যাদের পরবর্তী র্যাঙ্ক ছিল তারা হয়তো পাবে। কিন্তু এও জানা যাচ্ছে যে অনেক জেলায়, বিশেষ করে বাইরের জেলা থেকে, বাইরের জেলার ক্যান্ডিডেট কিন্তু অন্য জেলাতে কিন্তু অ্যাপ্লাই করেছিল এবং বাধ্য হয়ে হয়তো অনেকে করেছে এবং সেও সম্পন্ন হবে। এবার কবে তোমাদের স্টেট লেভেলের কাউন্সিলিংয়ের তোমাদের নোটিশ দেবে এ নিয়ে বলি। দেখো, তোমাদের খুবই শীঘ্র, যেহেতু তোমাদের মার্চ মাসের লাস্টে বিশেষ করে ভোটের ডিক্লারেশন করে দেবে, মানে তোমার এপ্রিল মে মাসের লোকসভা ভোট আশা করি প্রতিবারের মতো এবারও হবে। তাই তোমাদের এর আগে কিন্তু কাউন্সিলিং সম্পন্ন করবে এবং 2022-এ যে টেট পরীক্ষা হয়েছে তারও কিন্তু ইন্টারভিউ নোটিশও কিন্তু হয়তো দিয়ে দেবে। তাই তোমাদের বেশি চিন্তা করার কিছু নেই, খুব অল্প সময়ের মধ্যে দেখবে, 2-4 দিনের মধ্যেই বা আরও অল্প দিনের মধ্যে তোমার নোটিফিকেশন জারি করে দেবে। এবং স্টেট লেভেল যাদের হয়তো তোমাদের র্যাঙ্ক একটু লাস্টের দিকে রয়েছে, তোমাদের কিন্তু তোমরা রেডি থাকো এবং হয়তো তোমরা স্টেট লেভেলের বাইরে বা আপন জেলা বাইরে হলেও কিন্তু, যেহেতু প্রত্যেকটা জেলায় সেইভাবে কিন্তু প্রত্যেকটা সিট ভর্তি হয়নি, ঠিক আছে, এবং তোমরা ভালো করে খোঁজ রেখো এবং পারলে পরে প্রত্যেকে আপন আপন জেলায় নেওয়ার চেষ্টা করো। কারণ অনেক সিট এমন রয়েছে যে তারা ব্লক করা হয়েছে। প্রতিবার যেটা হয়, এবারও কিন্তু ব্লক হয়েছে, আমার কাছে খবর আছে। তাই তোমরা পারলে পরে, যদি এমনটা কিছু হয়, তখন তোমাদের আন্দোলন করে কিন্তু সেই ব্লকটা বন্ধ করতে হবে। নইলে কিন্তু আমি অনেককে দেখছি যে জেলা থেকে অনেক দূরে অনেকে নিতে বাধ্য হচ্ছে। তাই তোমরা সতর্ক থেকো এবং খোঁজখবর রেখো যে কোথায় সিট ফাঁকা রয়েছে, সেইভাবে তোমরা কিন্তু রেডি হয়ে কিন্তু খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন দেবে এবং তোমরা কাউন্সিলের জন্য তৈরি থাকো। তাহলে আজকের মতো এইটুকুই।